তুমি কখনো মা হতে পারবে না, কখনো বাবা হতে পারবে না। তুমি সুস্থতা আশা করো কি করে? তুমি সুখ আশা করো কি করে? তুমি যে দ্বিধাহীন, বাধাহীন, খোলামেলা, সকল রাজ্যে সচরাচর ছনছন করে পাশ কাটিয়ে একে বেঁকে হুন্ডা কিংবা রাস্তায়, স্কুল কিংবা কলেজে, পার্কে বসে কবুতরের জোড়ার মতো গলায় গলা রেখে হাত বুলিয়ে কোমল থুলতুলে শরীরে ছেলেটাকে নষ্ট করে জীবন যৌবন তুমি নিলে কেড়ে। হে প্রিয় বোন, তোমাকে বলছি, তোমার মাকে বলছি, তোমার মা কখনো মা হতে পারে না। তোমার মা কখনো মা হতে পারে না। তুমি এখনো বিয়ে করোনি, এত সাজগুজ, মানে স্কুলে যাচ্ছ, এত সাজগুজ কেন? আপনাকে বলছি, আপনার যদি মেয়ে থাকে, বাসা থেকে বের হয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, এত সাজগুজ কেন? একে বেঁকে চলছে কেন? হাজারো ছেলেকে তার প্রতি আকৃষ্ট করে তার বুক দেখা যায়, মানে তুমি কেমন মা? এই তোমাকে বলতেছি, তুমি কেমন পিতা, কেমন মাতা? সংসারে সুখ সুস্থতা আসে কি করে? কি করে আসে? সংসারে শান্তি আসে কি করে? শয়তান, খারাপ মানুষের বদনজর লেগে আছে তোমার মেয়ের উপরে। মেয়েকে বিয়ে দিতে পারছো না ভাই। আমার মেয়ের রূপ সুখ সারে না, সারবে কি করে? নষ্ট ভ্রষ্ট পুরুষদের বদনজরে লেগে আছে, বিয়ে দিবে কি করে? তুমি কি খতিয়ে দেখেছো কেউ কুফুরি কালাম করেছে কিনা? দেখেছো তোমার মেয়ের উপরে হাজারো মানুষের বদনজর লেগে আছে কিনা? শত শত যুবক তোমার মেয়েকে দেখতে দেখতে আকৃষ্ট হয়ে কোনো বদনজর, বদ প্রভাব তোমার মেয়ের উপরে পড়েছে কিনা দেখেছো? তুমি তো মাই হতে পারো নাই, তুমি বাবাই হতে পারো নাই। হাত ধরে কি করে সেজে গুজে মেয়েকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাও? এত আলকাতরা কিসের? তোমার মেয়ের মুখের মধ্যে এখনো বিয়ে হয় নাই। তুমি কখনো মা হতে পারবে না, কখনো বাবা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার মেয়ের দিকে সুদৃষ্টি না দিচ্ছ, সুশিক্ষায় শিক্ষিত করে না তুলছো। মেয়েকে বিয়ে দিতে পারছো না, আমাদেরকে কল দাও। মেয়ের রোগ সারছে না, সারছে না। আজকে 10 বছর যাবৎ মেয়েটা অসুস্থ, মেয়ের সুস্বাস্থ্য কেন জানি আসছে না। আসবে কি করে? হাজার হাজার পুরুষের বদনজরে লেগে আছে। জাদুটুনা কুফুরি কালাম করেছে কিনা কি করে বুঝবে? পর্দা করা ফরজ, তুমি না হয় গরু খাওয়া মুসলমান, নাই বা করলা, কিন্তু একটু একটু শরীরটাকে একটু টেকে রাখো, তার বুক দেখা যায়। কি বুঝাতে চাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি সুস্থতা আশা করো কি করে? তুমি সুখ আশা করো কি করে? টনের টন ব্যাকটেরিয়া নিজে বহন করতেছো। তোমার বউকে সেজে গুজে তুমি তোমার বন্ধুর সামনে উপস্থাপন করতেছো, বিয়ের অনুষ্ঠানে, আড্ডাখানায়, হোটেলে, পার্কে। মেয়েকে করে আবার ছেলেকেও করে খারাপ কাজে প্রমোট করে। ছি, বেহায়া। তুমি কখনো পুরুষ হতে পারো না, কখনো বাবা হতে পারো না যদি তোমার বউকে কন্ট্রোল করতে না পারো, যদি তুমি তোমার মেয়েকে কন্ট্রোল করতে না পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, সংখ্যায় এত বেশি নারী জাহান্নামী কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওরা বেপরোয়া ছিল, মানুষকে আকৃষ্ট করত নিজের যৌবনের প্রতি, নিজে অন্যজনের যৌবনের প্রতি আকৃষ্ট হতো, যে জন্যে নারীরা সবচাইতে বেশি জাহান্নামী। স্বামীর মধ্যে যদি যৌন ক্ষমতা না থাকে, আমাকে কল দিও। অন্য পুরুষের দিকে টক 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 করে বের হয়ে যায় না, বকবক করো না, মোবাইলে চ্যাটিং করো না, পরকীয়া করো না। অশান্তি আসবে, অসুখী লেগেই থাকবে, সুস্থ হতে পারবে না। বলবে যে ভাই এতদিন সাবলীল ভাষায় কথা বলছিলে, আমি মাঝে মাঝে একটু রেগে যাই নষ্ট বর্ষটা ফদবষ্টা মেয়েদেরকে দেখলে।